গণ অভ্যুত্থানের পূর্বাপর ফেস্টিভ্যাল বিরোধী আজকের আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী দিনে আমাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, আমাদের একান্ত শ্রদ্ধেয় আমিরের জামাত রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই। আমরা এই পর্যায়ে আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর পরিদর্শন শেষে সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাইকে সাংবাদিক উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় আমিরে জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং আজকের এই আলোকিত প্রদর্শনীতে উপচে পড়া ভিড়ের ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্টকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটিকে এই প্রদর্শনীর মাধ্যমে জীবন দেওয়া হয়েছে এবং ইতিহাসকে জীবন্ত রূপ দিয়ে আগামী দিনের জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আগামীর মানুষেরা, বিপ্লবীরা, দেশপ্রেমিকেরা সরাসরিভাবেই বুঝতে পারবে, দেখতে পারবে যে জুলাই আগস্টের বিপ্লব কী ছিল এবং সেখানে কীরকম জুলুম অত্যাচার ছিল এবং তার বিনিময়ে যে কী সাহস এবং ত্যাগ ছিল, এটা আমরা এই প্রদর্শনীর মাধ্যমে স্পষ্ট করেছে। আমি এই জন্য ইসলামী ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটিকে, এই সাহসকে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। যেমনিভাবে 5ই আগস্ট সেই পরিবর্তনের ভিতরে তারা যে সাহসী এবং কৌশলী ভূমিকা রেখেছিল, সেটিরই আজকে এই স্বীকৃতি মিলছে। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, ইতিহাস তাদেরকে স্মরণ করবে এবং ইতিহাসকে যে তারা আগামী দিনের দীর্ঘ সময় টেনে নিয়ে যাবে, সেই জন্য এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। আমি শুধু একটি সাজেশন দেব, সেটা হচ্ছে এই প্রদর্শনী আরও সমৃদ্ধ করে 16ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানীতে একটি উন্মুক্ত জায়গায় যেন তারা এটা দেখানোর ব্যবস্থা করে এবং বিভিন্ন জেলায়, বিভাগে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহতভাবে এই প্রদর্শনী যেন টিকে থাকে এবং চালু করা যায়, দেখানো যায়। তারা সেই উদ্যোগ নেবে। তাদের এই ক্রিয়েটিভিটি, সাহসিকতা এবং দূরদর্শিতার জন্যে আমি আবার ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই, আমাদের জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাইকে। এরপর যে আমাদের সামনে কথা বলবেন এবং আজকের এই আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে অনুভূতি প্রকাশ করার জন্য আমিরে জামাত আমাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। আমরা দেখলাম, আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র শিবির 36 জুলাই, যেটাকে দেশের মানুষ এই নামেই কবুল করেছে, এটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে। ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, ইতিহাসকে সামনে আসতে হবে, যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয়ে গেছে। যারা জীবন দিয়ে চলে গেছেন, যারা লড়াই করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। তাদের এই ত্যাগ যখন উঠে আসবে জাতির সামনে বারবার, তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর। এই বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় জিরো টলারেন্সে থাকবে এবং জাতির উৎকর্ষ সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আসলে চোখের পানি আমরা ধরে ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে। বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল, এখান থেকে কিছুটা হলে অনুমান করা যায়। আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে, ছাত্রছাত্রী যারা বুক চিতিয়ে ময়দানে তুমুল ঝড়, বুক পেতেছি গুলিখড়, এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ। তারা বলেছে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি আরেকটা স্লোগান দেখেছিলাম, রক্ত গরম মাথা ঠান্ডা,
আমাদের রক্ত সাহসিকতার রক্ত, কিন্তু আমরা কোনো ফাউল করব না, আমরা কারো উপর জুলুম করব না। সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা এদেশের মানুষের উপরে জুলুম করব না। সম্মানিত ভাইয়েরা, যে ভাই আপনি শেষ করতে দেন, না হয় আপনি কথা বলেন, দুইটার একটা করি, আসেন ভাগাভাগি করে নিই। তো বলছিলাম যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া দরকার, এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার, এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা হায়ানার সঠিক বিচারেই বাংলার মাটিতে হতে হবে ইনশাআল্লাহ। বিচার দেখতে চাই। এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার। সে যে মাপের হায়না হোক, পালিয়ে যাওয়া হায়না হোক, লুকিয়ে থাকা হায়না হোক, বন্দী হওয়া হায়না হোক, যে হায়না হোক, এই সমস্ত হায়নার বিচার এই বাংলাদেশে। আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি, বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি, আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। সরকারকে এই দাবি শুনতে হবে, সরকারকে এই দাবি মানতে হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে, এই দিনটাকে, এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক, যাতে জাতীয় জাদুঘর সম্মানিত হয় এই বিপ্লবকে সম্মান। আমরা সেই আহ্বান জানাই। আপনারা কি একমত সবাই? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবাগীদের বিচার, এদের বিচার আমরা চাই এবং এদের ন্যায় বিচার আমরা চাই। মাইক্রোফোন